ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। সো ক্লাস 11 তোমাদের যে রেগুলার ওয়েতে ক্লাস আসছে, তোমরা জানো তোমাদের যে সমস্ত চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টার থেকে কিছু না কিছু প্রোভাইড করে দিয়েছি এমসিকিউর জন্য, এবং প্র্যাকটিস সেট সাজেস্ট সমস্ত রকমভাবে, এবং মডেল কোশ্চেন সেটও দেখিয়ে দিয়েছি কীভাবে থাকবে। তো আজকে যে ক্লাসটি হচ্ছে তোমাদের ম্যাকবেথ থেকে আমি আগে একটা ক্লাস প্রোভাইড করেছিলাম, তোমরা অনেকে বারবার রিকোয়েস্ট করছে স্যার একটা পার্ট দিয়ে পরীক্ষা আসন্ন, আর একটা পার্ট দিয়ে স্যার কমপ্লিট করে দিন বাকি যা রয়েছে। তো প্রথম পার্টে আমি একটা দিয়েছিলাম, আজকে যেটা স্যার পুরো ফাইনাল পার্ট, অর্থাৎ বাকি যা কিছু রয়েছে আজকে এই পার্টে আমরা কভার করবো। ক্লাসটা একটু লেন্দি হতে পারে, তোমরা একটু অবশ্যই ধৈর্য সহকারে দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, প্রত্যেকের মধ্যে শেয়ার করে যাতে প্রত্যেক ক্লাসটি দেখে হেল্প করতে পারে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। একটু ক্লাস লেন্দি হতে পারে এবং একটু রানিং করবো আমি, যাতে পুরো বাকি টপিকটা কভার করতে পারি। লাস্ট পার্ট এটাই, দুটো পার্টে কভার করে দিচ্ছি ম্যাকবেথ পুরো। সো এখানে দেখো অ্যাসারশন রিজন আছে, তার আগে পর্যন্ত আমরা প্রথম পার্টে কভার করেছিলাম। অ্যাসারশন কী দেওয়া আছে, ম্যাকবেথ ওয়াজ লুক আপন উইথ হাই স্টিম থ্রু আউট স্কটল্যান্ড। তো এখানে যে বিষয়টা হচ্ছে দেখো, তাহলে এখানে অ্যাসারশন দেওয়া রয়েছে, রিজন আমাদের বের করতে হবে। তো আমরা আগে কীভাবে করতে হবে সব শিখিয়েছিলাম, জাস্ট আমি আজকে তোমাদের এখানে কী করবো, আনসার বলে যাব। তো এখানে যেটা রয়েছে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে সি এর দাগ। ঠিক সেমভাবে দুইয়ের যেটা রয়েছে, দুইয়ের অ্যাসারশন দেওয়া রয়েছে, দ্য থ্রি ফিগার্স অফ অন দ্য হেড লুক লাইক আনআর্থি ক্রিয়েচার, এখানেও তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে বি এর দাগ। তিনের দাগে যেটা রয়েছে, হোপস বিগ্যান টু ইন দ্য হার্ট অফ ম্যাকবেথ, এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের সি এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেন রয়েছে, অ্যাসারশন দেওয়া রয়েছে, এবার রিজন বের করতে হবে। লেডি ম্যাকবেথ সোয়েট অন দ্য রিলাক্টেন্ট পারপোজ অফ ম্যাকবেথ, এখানে রিজন করতে হবে, এখানেও সঠিক আনসার হচ্ছে তোমাদের এর দাগ। নেক্সট আমরা আসি, এখানেও অ্যাসারশন দেওয়া রয়েছে, ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ ক্যাসেল, এখানে রিজন দিতে হবে, এখানেও রিজন যদি দেখি আমরা, এখানেও যে রিজনটা হবে সেটা হচ্ছে তোমার সি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। টাইপ 2 তে চলে আসলাম। টাইপ 2 দেখো এখানে অ্যাসারশন বের করতে হবে, রিজন দেওয়া আছে, লেডি ম্যাকবেথ ডেভেলপ দ্য আর্ট অফ দ্য ক্যামোফ্ল্যাগিং হার ট্রিচারাস পারপোজ উইথ এ স্মাইল অ্যান্ড চার্মিং এটিকুইট। তো এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে, এখানে তোমাদের অ্যাসারশন এখানে বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট হলো 7 নম্বর অ্যাসারশন বের করতে বলেছে, তার 7 নম্বর এখানে দেওয়া রয়েছে, রিজন দেওয়া আছে, ডানকান ওয়াজ শাই অফ হিজ লং জার্নি দ্যাট ডে। তো এখানে যেটা হবে তোমার সি এর দাগ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি অ্যাসারশন যেটা বের করতে হবে, লেডি ম্যাকবেথ ওয়াক আপ অ্যাট মিড নাইট, এখানে অ্যাসারশন যেটা হবে তোমার 8 নম্বরের অ্যাসারশন তোমাদের হয়ে যাচ্ছে এখানে এর দাগ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট 9 নম্বর এখানে অ্যাসারশন বের করতে বলেছে, রিজন দেওয়া রয়েছে, ম্যাকবেথ ওয়াজ দ্য সাবজেক্ট ক্লোজ রিলেটিভ অ্যান্ড হোস্ট অফ ডানকান। তো এখানে তোমার 9 নম্বরের সঠিক আনসার হয়ে যাবে বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট চলে আসছে 10 নম্বর কোশ্চেন, এখানেও ঠিক সেমভাবে অ্যাসারশন বের করতে বলেছে, রিজন দেওয়া রয়েছে, লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান, এখানে অ্যাসারশন তোমার 10-এর যেটা আছে তোমার সঠিক আনসার হবে সি এর দাগ, স্লিপিং ডানকান রিজেম্বল হার ফাদার। ওকে, টাইপ 3 আমরা চলে আসি, এখানে অ্যাসারশন রিজন বোথ দেওয়া থাকবে, এখানে তোমাদেরকে কোনটা ট্রু কোনটা ফলস সেইভাবে আমাদের কিন্তু ইয়ে করতে হবে, কোন স্টেটমেন্টে ট্রু আছে বা কোনটা কী আছে সেইভাবে আমাদেরকে আনসার করতে হবে। তো যে সেই মতো অবস্থায় আমরা দেখি, তাহলে টাইপ 3-তে 11 নম্বর যেটা রয়েছে, অ্যাসারশনও দেওয়া রয়েছে, রিজনও দেওয়া রয়েছে। তো এখানে কোনটা রয়েছে, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন, এখানে ডি এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট 12 যেটা রয়েছে, 12 সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের সি এর দাগ, বোথ আর ট্রু, রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন, এটা হয়ে যাচ্ছে সি এর দাগ সঠিক আনসার। 13 যেটা রয়েছে, 13 সঠিক আনসার হবে ডি এর দাগ, বোথ আর ট্রু অ্যান্ড রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। ওকে, তারপরে এখানে দেখো সেক 14 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হচ্ছে বি এর দাগ, অ্যাসারশন ইজ ফলস বাট রিজনস ইজ ট্রু। চলে আসছি আমরা নেক্সট 15 নম্বর কোশ্চেন, এখানেও ঠিক সেমভাবে দেওয়া রয়েছে, এখানে সঠিক আনসার হয়ে যাবে তোমাদের বোথ অ্যাসারশন রিজনস দুটোই ফলস, এখানে বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসছি রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো রিঅ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে আগেও শিখিয়েছিলাম, শর্টকাট প্রসেস কীভাবে করবে। তো সেখানে তোমরা দেখো প্রথম যেটা রয়েছে আমাদের এখানে দেখতে হবে কোনটা 1 নম্বর আসছে। তো এখানে যেগুলো রয়েছে পরপর মাঝে সাজাই, দেখে নিই একবার সবগুলো। আচ্ছা, তাহলে এখানে আসছে তোমার 1 নম্বর হচ্ছে তোমার ডানকান মার্ডার, তারপরে 2 নম্বর যেটা আসছে এটা আসছে তোমার 2 নম্বর, না 2 নম্বরটা আসবে না, 2 নম্বর তোমার এটা আসছে তোমার, ঠিক আছে ঠিক ছিল, 1 মিনিট জাস্ট মিনিট, কালি পড়ছে না, জাস্ট এ মিনিট, এটাই 2 নম্বর, ঠিক আছে। তাহলে এটা তোমার 2 নম্বরে আসছে।
তারপরে যদি দেখি দুয়েরটা যেটা আছে, দুয়েরটা তোমার আসছে 3 নম্বর কোনটা, 3 নম্বর হচ্ছে 3 নম্বরে যেটা রয়েছে সেটাই তোমার 3 নম্বর থাকছে, 3 নম্বর থাকছে সেটাই। আর তারপরে ম্যাকবেথ এনকাউন্টার উইথ দ্য উইচেস, এটা তো হচ্ছে 4 নম্বর। ওকে, তাহলে সেই মতো যদি সাজাই তাহলে এটা তোমার আসছে কালি কেটে যাচ্ছে 4 নম্বর। তাহলে সেই মতো সাজালে তাহলে প্রথমেরটা আসছে 2, তারপরটা 4, তারপরটা 3, তারপরটা 1। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে তোমার বিয়ের দেখ হয়ে যাচ্ছে তোমার এখানে সঠিক আনসার। ঠিক সেমভাবে তোমরা এরকমভাবে সমস্তটাই সাজিয়ে নিতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ। ওকে, সেমভাবে তোমরা দেখে নেবে, জাস্ট আমি রানিং আনসার বলে দিচ্ছি। তার 2-এর সঠিক আনসার হচ্ছে এখানে ডি এর দাগ। 3-এর যেটা আছে 3-এর সঠিক আনসার তোমার এখানে হয়ে যাবে 3-এর এ হয়ে যাবে তোমাদের এখানে কারেক্ট আনসার। নেক্সট চলে আসি 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনের যদি সঠিক আনসার দেখা হয় 4 নম্বরে সি হয়ে যাবে তোমাদের রিয়ারেঞ্জমেন্ট কারেক্ট। আর 5 নম্বরের রিয়ারেঞ্জমেন্ট তোমাদের এর দাগ হয়ে যাবে কারেক্ট আনসার। 6 নম্বরে যদি রিয়ারেঞ্জমেন্ট দেখি 6 নম্বরের বি হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। তোমরা রিয়ারেঞ্জমেন্ট করবে, যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবে, তার রিপ্লাই তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তারপরে 7 নম্বর যেটা রয়েছে 7 নম্বরে তোমাদের এখানে সঠিক আনসার 7-এর সি হবে সঠিক আনসার। 8 নম্বর যেটা রয়েছে 8-এর ডি হয়ে যাবে সঠিক আনসার। 9 নম্বর যেটা রয়েছে 9 নম্বরে তোমাদের যদি কারেকশন করা হয় রিঅ্যারেঞ্জমেন্ট করলে 9-এর বি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। 10 নম্বর যদি দেখি 10 নম্বর রিঅ্যারেঞ্জমেন্ট করলে তোমাদের আনসার রিঅ্যারেঞ্জমেন্ট অনেকটাই দেওয়া রয়েছে, 10-এর সি হবে তোমাদের এখানে কারেক্ট আনসার। 11 রিঅ্যারেঞ্জমেন্টের কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের এর দেখ হয়ে যাবে এখানে সঠিক আনসার। তোমরা অবশ্যই ম্যাচিং করে নেবে। 12-র বি হবে কারেক্ট আনসার। নেক্সট 13 নম্বর যেটা দেখি 13 ডি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক আনসার। 14 নম্বর যেটা রয়েছে 14-এর এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসছে আমরা 15 নম্বর। 15 নম্বর যদি দেখি তার 15 নম্বরের সঠিক আনসার তোমাদের হচ্ছে সি এর দাগ। তারপরে 16 নম্বর যেটা রয়েছে 16 নম্বরে বি হবে তোমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে বি এর দাগ। তারপরে 17 যেটা রয়েছে 17 সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের সি এর দাগ। 18 যেটা রয়েছে 18 সঠিক আনসার তোমাদের ডি এর দাগ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, রিঅ্যারেঞ্জমেন্ট হবে কারেক্ট। 19-এর যেটা রয়েছে 19-এর রিঅ্যারেঞ্জমেন্ট বি হয়ে যাবে এখানে সঠিক রিঅ্যারেঞ্জমেন্ট। আর 20-এর এ হয়ে যাবে তোমার এখানে কিন্তু সঠিক রিঅ্যারেঞ্জমেন্ট। এবার চলে আসি আমাদের ট্রু ফলস, এখানে যেটা রয়েছে ট্রু ফলসের টাইপ একই রকমভাবে 3 টাইপ আমরা আগেও প্রোভাইড করেছি। তাহলে এর মধ্যে কোনটা ট্রু, তো এখানে যেটা রয়েছে তো অবশ্যই এখানে ট্রু স্টেটমেন্ট বলতে যেটা সেটাকে আমরা চুজ করতে হবে। এখানে বি হচ্ছে ট্রু স্টেটমেন্ট, বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 2 নম্বরে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে ডি, ডিটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। তারপরে 3-এর যেটা রয়েছে 3-এর সি হয়ে যাবে এখানে ট্রু স্টেটমেন্ট। 4-এর যেটা রয়েছে 4-এরও তোমাদের সি, 4-এর সি হয়ে যাবে। 5-এরও তোমাদের সি হয়ে যাবে কারেক্ট স্টেটমেন্ট। তারপরে তোমাদের 6 যেটা রয়েছে 6-এরও যদি আমরা দেখি 6-এর সি হয়ে যাবে কারেক্ট স্টেটমেন্ট। 7-এর যদি দেখি 7-এরও ঠিক সেমভাবে সি হয়ে যাবে তোমাদের সঠিক ট্রু। অ্যান্ড 8-এর যদি দেখি 8-এর ডি হয়ে যাবে সঠিক আনসার। আর 9-এর আবার সি হচ্ছে সঠিক আনসার। অর্থাৎ বেশিরভাগটা দেখতে পাচ্ছি এখানে সবই সি, শুধুমাত্র 8 নম্বরটা ডি রয়েছে লাস্টের 16টে এসে, বাকিগুলো সব কিন্তু সি এর দাগ। তারপরে চলে আসি টাইপ 2। টাইপ 2-তে 1-এর যেটা রয়েছে ট্রু, এখানে বলছে ফলস স্টেটমেন্ট, সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 1-এর যেটা রয়েছে 1-এর সি হয়ে যাবে সঠিক আনসার, মানে এটা ফলস। তারপরে বাকি সব ট্রু রয়েছে। 2-এর সেমভাবে সবকটা ট্রু, ডিটা ফলস। 3-এর ঠিক সেমভাবে এটা ফলস, বাকি সব কিন্তু ট্রু রয়েছে। ওকে, তারপরে চলে আসি 4 নম্বর। 4 নম্বর যদি আমরা দেখি 4 নম্বরের বি হয়ে যাবে তোমাদের এখানে ফলস স্টেটমেন্ট, বাকি সব ট্রু রয়েছে 4 নম্বর। 5 নম্বরে যদি সেম দেখি 5 নম্বরের এ হয়ে যাচ্ছে তোমাদের এখানে ফলস স্টেটমেন্ট। তারপরে 6-এর যেটা রয়েছে তোমরা অবশ্যই যাদের বই রয়েছে মার্ক করে নেবে, যাদের বই নেই বারবার ক্লাসটা দেখো এবং হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করো, পরীক্ষা কিন্তু আসন্ন। 6-এর ডি হয়ে যাবে সঠিক আনসার, 7-এর এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ওটাই ট্রু আনসার। এবার যেটা রয়েছে ট্রু ফলসের যেটা তোমাদের করতে হবে সেই অনুযায়ী শিখেছিলাম, আগেও ক্লাসে দেখেছিলাম। তাহলে 1 নম্বর যেটা রয়েছে দ্য ফ্লেন্ট ম্যাকবেথ গোয়িং গ্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, তাহলে 1 নম্বর যেটা আছে সেটা অবশ্যই খেয়াল রাখবে, 1 নম্বরটা কিন্তু ফলস হচ্ছে। ওকে, 1 নম্বরটা ফলস হচ্ছে। 2 নম্বরটা যদি দেখি 2 নম্বরটা তোমরা এটা ট্রু হচ্ছে। অ্যান্ড 3 নম্বর যেটা রয়েছে ম্যাকবেথ ইজ ডিফিট এন্ড কিল দ্য ম্যালকম থ্রোন, এখানে 3 নম্বরটা ফলস। অ্যান্ড ম্যাকবেথ কিল ম্যাকডফস ফ্যামিলি অ্যাজ দ্য রিভেঞ্জ ফর দ্য অপোজিং হিম, এখানে হচ্ছে ট্রু। তাহলে এখানে কি আসছে এফটি, তাহলে এফটি কোনটা হচ্ছে তোমার সঠিক আনসার, এখানে বি এর দেখা হয়ে যাবে সঠিক আনসার, বাকি তোমরা অবশ্যই রিঅ্যারেঞ্জ করে নেবে। নেক্সট 8-এর তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দাগ নাম্বারে একটু প্রবলেম আছে, একটু খেয়াল করো, এখানে দাগ নাম্বার প্রবলেম আছে, এখানে দুটো সাদের দাগ আছে, কোনো ব্যাপার নেই, আমি আনসার করে দিলাম, তো সমস্যা নেই কোনো, তোমরা দেখে নিচ্ছ। ওকে, 8-এর তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে, 8-এর সি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক আনসার, 8-এর সি হবে সঠিক আনসার। 9 যদি দেখি আমরা 9-এর সেমভাবে 9-এর যেটা রয়েছে 9-এর এ হয়ে যাবে এখানে সঠিক আনসার।
এবং লাস্ট যেটা রয়েছে লাস্ট এবং আজকের সেটের লাস্ট কোশ্চেন এবং ফাইনাল পার্টের লাস্ট কোশ্চেন 10-এর ডি হয়ে যাচ্ছে তোমাদের এখানে কারেক্ট আনসার। তো এই ছিল টোটাল তোমাদের ম্যাকবেথের দুটো পার্টে কভার করে দিলাম। তোমরা রিকোয়েস্ট করেছিল বলে দুটো লাস্ট পার্টের মধ্যে বাকি সব কভার করতে পরীক্ষা আসন্ন, সেই জন্য প্রোভাইড করে দিলাম। তো অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, একটাই রিকোয়েস্ট যাতে সকলে ক্লাস থেকে হেল্প পেতে পারে। বারবার ধরে বলছিলাম যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। আর তোমাদের সানডে কিন্তু একটা এক্সাম নেবো বলেছি, মক টেস্ট। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই কমেন্ট করে তোমাদের নাম লিখতে শুরু করে দাও, কারণ তোমাদের নাম প্রয়োজন। নাম এবং তোমাদের যে ইমেল অ্যাড্রেস আমি পাঠাতে বলবো সেটা তোমরা পরে জানিয়ে দেবো তোমাদেরকে আমি। তো অবশ্যই সেইভাবে তোমরা কনফার্মেশন পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যেখানে আমি তোমাদের ভোটিং করতে বলেছিলাম, যেখানে তোমরা পুল করেছো, পুলে ভোট দিয়েছো, সেখানে তোমরা নামটা লিখে তোমরা সাবমিট করবে। আমি তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করে দেবো টাইম মতো কোশ্চেন। আর পরে সেটা আপডেট দিয়ে দিচ্ছি আমি শনিবারে বা শুক্রবারে, সেটা আমি আরও ফাইনালি জানিয়ে দেবো। ওকে, তো যার সম্পর্কে দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।